আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমরা জানব যে কুমারী যুবতী মেয়ে যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে। কুমারী মেয়েদের তাহাজ্জুদ পড়া উচিত নয়। কুমারী যুবতী মেয়ে যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তাকে জিনে ধরবে। এই ধরনের কথা আমরা প্রায় শুনি, বিশেষ করে গ্রামের দিকে এই ধরনের কথাগুলো বেশি বলা হয়। দেখুন, নামাজ জিনিসটা আল্লাহ অনেক পছন্দ করেন। নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আর ফরজ নামাজের পরে সবথেকে ফজিলতপূর্ণ ও উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজের অনেক বেশি ফজিলত। তাহাজ্জুদের নামাজ আল্লাহর অনেক বেশি পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সাহাবীগণ এবং আল্লাহর ওয়ালিরাও তাহাজ্জুদ পড়তেন। বলতে পারেন তাকওয়া তাহাজ্জুদ নামাজ ছাড়া অসম্পূর্ণ। ফরজ নামাজের পরে যদি কোনো নামাজ উচ্চ মাকামে থাকে সেটি হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে উঠে যখন বান্দা আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাআলা তার বান্দাকে খুবই ভালোবাসেন, তিনি খুশি হন। এই সময়টা এমনই হয় যে আল্লাহ নিজে তার বান্দাদের ডাকতে থাকেন। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব। তাহাজ্জুদের নামাজ খুবই স্পেশাল এবং নামাজই আমাদেরকে আল্লাহর অধিক নিকটে নিয়ে যায়। তাহলে আপনারাই বলুন, যখন আমরা আল্লাহর নিকটে যাব তখন শয়তান কিভাবে আমাদের নিকটে আসবে? যখন আল্লাহ আমাদের নিকটে থাকবেন তখন তো শয়তান দূরে পালিয়ে যাবে। যখন আমরা রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, সেজদা করব, আল্লাহর কাছে দোয়া করব, তো শয়তান কিভাবে আমাদের উপরে চেপে বসবে? গ্রামের দিকে এইসব ভিত্তিহীন গুজব বেশি বলা হয়ে থাকে। বাস্তবে এমন কিছুই হয় না, বরং জৈবনের ইবাদত আল্লাহর অনেক অধিক পছন্দ। আমরা যদি জৈবনে তাহাজ্জুদ পড়ি তাহলে তো আল্লাহ আরও অধিক খুশি হবেন। জৈবনকালে মানুষের অনেক খোয়াইশ থাকে, তার শিরায় দৌড়ায় গরম রক্ত, কাছে সুন্দরী স্ত্রী বা স্বামী থাকে, অথবা মোবাইল থাকে, আরও অনেক কিছুই থাকে। কিন্তু তারপরেও যখন সে নরম বিছানায় এবং শান্তির ঘুম ছেড়ে তাহাজ্জুদের জন্য উঠে এবং তাহাজ্জুদ নামাজ আদায় করে তখন আল্লাহ তাকে দেখে হাসেন। জৈবনে কোনো মেয়ে বা ছেলে যখন এই নামাজ পড়ে তখন আল্লাহ সেটা দেখে খুশি হন, বলতে পারেন তাকে ভালোবাসেন। এই জন্যই এই ধরনের কথাগুলো একদমই ভিত্তিহীন বানোয়াট কথা। এই ধরনের গুজবে কান দেবেন না। কারোর যদি মনে হয় যে শয়তান তার উপরে ভর করছে তাহলে তার উচিত বেশি বেশি তাহাজ্জুদ পড়া, কারণ যত আপনি আল্লাহর নিকটে যাবেন ততই শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। কারণ আমরা যখন নামাজ পড়ি তখন ফেরেশতাদের সিকিউরিটির মধ্যে চলে যায়, আল্লাহর হিফাজতে চলে যায়, আমাদের উপর রহমত বর্ষিত হয়, মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হয়। আর যেই ঘরে তাহাজ্জুদ পড়া হয় সেই ঘরকে রহমতের ফেরেশতাগণ ঘিরে ফেলে। যে ঘরে তাহাজ্জুদ পড়া হয় সেই ঘরের আশেপাশেও শয়তান যায় না। তাহাজ্জুদে যদি কোনো বান্দা উঠে নামাজ পড়ে সেই ঘরে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। প্রশ্নই আসে না যে শয়তান সেই ঘরের আশেপাশেও যাবে। লোকজন বলে তাহাজ্জুদ পড়লে এই হবে সেই হবে, সবই বানোয়াট কথা। আপনি তাহাজ্জুদ পড়ুন, বিশেষ করে জৈবনে বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ফেরেশতাদের বন্ধুত্ব অর্জন করা সম্ভব। আল্লাহ তার উক্ত বান্দাদের জন্য ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর অবস্থান আসমানবাসীদের কাছে নক্ষত্রের ন্যায়। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর আত্মা নুরানি হয়। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর দোয়া দ্রুত কবুল হয়। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর তওবা কবুল হয় এবং তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তাহাজ্জুদের নামাজ গুনাহের জন্য কাফফারা স্বরূপ। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর চেহারা নুরানি হয়। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর দৈহিক ও আত্মিক উন্নতি হয়। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর চোখের জ্যোতি বৃদ্ধি পায়। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর আচরণে নবী এবং আউলিয়াদের গুণাবলী পরিলক্ষিত হয়। তাহাজ্জুদের নামাজ আদায়কারী নবীর সুন্নতের উপর আমল করে। মানুষের অন্তরে তার জন্য ভালোবাসার সৃষ্টি হয়, আয়ু বৃদ্ধি পায়, রিজিক ও রুজি বৃদ্ধি পায়। তাহাজ্জুদের নামাজ হচ্ছে এক প্রকারের সাদকা। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর আমলে 4টি বড় সৎকর্মের সমপরিমাণ সওয়াব লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আদায় করতেন। তিনি কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাতও পড়েছিলেন। কিন্তু কেউ যদি এই নামাজ 2 রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ্জুদ আদায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি এশার পর 2 বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী। এত ফজিলত আছে তাহাজ্জুদে, সুতরাং এইসব ভিত্তিহীন কথায় কান দেবেন না।